আজ দেখি বলো তো কে কে চেনো, আজ কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা যারা চেনো তারা তো নিশ্চয়ই চেনো। অবশ্য বেশিক্ষণ আর তোমাদের ওয়েট করাবো না, চলো বক ফুলের বড়া করব। চলো তার রেসিপিটা দেখে নাও। এই যে দেখো কি সুন্দর মুচমুচে করে ভাজছি, তাই না? দেখে তো খুবই লোভনীয় লাগছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো বক ফুলগুলো কি সুন্দর। এবার চলো এই ফ্রেশ অবস্থায় কিন্তু করবে। প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো কি সুন্দর গোটা গোটা করে করবো। এবার ছাড়ানোটা দেখিয়ে দিই কীরকমভাবে ছাড়িয়ে নেবে, যদি কেউ না জানো তো, যদি জানো তো ভালো। এর ভেতরের যে এই যে বিনতোটা আছে এটাকেই শুধু ছাড়িয়ে নেবে, তাহলেই হবে। গোটা গোটা এরকমভাবে ফুলের বড়া করো, দেখো দারুণ সুন্দর লাগে। বেগনির বড়া খাবে না, মানে বেগুন দিয়ে বা কুমড়ো দিয়ে যারা খাও তারাও ছেড়ে এটাই খাবে, এত টেস্ট হয়। বাজারে যদি আসে তো অবশ্যই কিন্তু কিনে নিও, খুব টেস্টফুল গরম গরম খেতে। তো আজ তো আমাদের নিরামিষ, তো ভাবলাম চলো তোমাদেরকে এটা আমি শেয়ার করি। তো সেই জন্য এটাকে আমি করবো, দেখো দেখিয়ে দেবো যে কীগুলো। এই যে বিনতোটাকে শুধু এই মানে ভেতরের যে ওই যে আছে না যে কী বলে যেন, ওই পরাগ না রেণু যাই হোক যেটা বলে, ওই মোটা অংশটাকে ছাড়িয়ে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগছে এরকম ধরনের ভিডিও পেতে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর যদি বেশি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে পারো। এবার দেখো বেসনটাকে আমি রেখে দিয়েছি 4 চামচ, তো 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর দিলাম খাবার সোডা, গোটা পোস্ত, আর দিচ্ছি তোমার জোয়ান আর কালো জিরে, ঠিক আছে? আর অল্প সামান্য মতো, নেই শেষ হয়ে গিয়েছে কী করব, অল্প সামান্য এই তোমার মিট মশলা, আর দিলাম তোমার লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে গুলে নিচ্ছি ব্যাটারটা। তোমাদের যদি মিট মশলা কী বলে সবজি মশলাটা বেশি থাকে তো বেশি পরিমাণ দিও, না দিলেও খারাপ লাগবে না। এবার জল দিয়ে দেখো থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কেমন পরিমাণ হবে, সেই থিকনেসের গুলে নেবে। খুব মোটা করো না, খুব মোটা করলেই মানে যেহেতু ফুলটাকে গোটা গোটা চুবি চুবি ভাজবে, তাই সেই বেশি মানে পুরু পুরু থাকলেও ভাজাটা ভালো হবে না। এরকম ধরনের থিকনেস রেখো। সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে সাদা তেল, সর্ষের তেল যে কোনো তেলে ভাজতে পারো, তবে আমি বলবো সাদা তেলে ভাজলে বেশি ভালো লাগে এটা। হলুদ দিচ্ছি না, হলুদটাকে এখানে আমি স্কিপ করেছি, চাইলে তোমরা দিতে পারো। এবার দেখো বড়াগুলোকে জাস্ট এরকম করে করে বিন্দুটা মানে পেছনের ডাঁটটা এই জন্য রাখছি যে ডাঁটটাতে দিয়ে দিয়ে ভাজতে সুবিধা হবে। এরকমভাবে ভেজে নেবে। দেখো গোটা মানে জাস্ট চুবিয়ে চুবিয়ে নেবে, ওলট পালট করে। আর এত মুচমুচে বিশ্বাস করো থাকবে, যেহেতু চালের গুঁড়োটা পড়ছে অনেকক্ষণ পর্যন্ত। মানে তুমি যে এরকম ভাববে যে গরম গরম ভাজলেই শুধু মানে মুচমুচে থাকবে তেমন না, দেখে বুঝতে পারছো কত ফ্লাফি আর কত মুচমুচে হয়েছে নিশ্চয়ই। এরকমভাবে ভেজেও দেখো খুবই ক্রাঞ্চি ভাব আর অনেকক্ষণ পর্যন্ত থাকবে। এরকমভাবে মানে 4 চামচ যদি দাও বেসন, তো মানে 1 চামচ দেবে চালের গুঁড়ো, এরকমভাবে মাপটাকে করো, তাহলে খুব ক্রাঞ্চি ভাবটা থাকবে। এই যে দেখো আর একটু পোস্ত আর ওই যে মানে তোমার জোয়ান আর কালো জিরে ওই মিক্স দিলাম পরে, ওইটা দেবে, দেখবি দারুণ সুন্দর টেস্ট। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে তুলে নিচ্ছি, দেখো মানে গরম ভাতে ডাল ভাত আর এটা হলে মানে আর কিছু চাই না। আর একটা যদি কিছু সবজি হলো ভালো, না হলেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে জাস্ট এরকম করে ওলট পালট করে চুবিয়ে নেবে পাতা। মানে অনেকে করে ফুলগুলোকে কেটে বা কেটে কেটে পিস পিস করে বা ছিঁড়ে ওরকমভাবেও রান্নাটা করে, কিন্তু এরকম গোটা গোটা করেও দেখো দেখতেও দারুণ সুন্দর লাগবে আর কোনো ঝামেলাও নেই। জাস্ট গোটাটা ধরবে আর চুবি চুবি নিয়ে ভেজে নেবে। এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর কত মানে মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, তাই না? আর কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অবশ্যই কিন্তু অন করে রেখো, তাহলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব।